সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের একটি আলোচনা থেকে আলোচনা করব আজ। মায়েদের অসীম ক্ষমতা, তারা সব পারে। অনেক সময় বিভিন্ন কারণে সংসারে মায়েদের কথা শোনার কেউই থাকে না। ফলে মায়েদের মনের মধ্যে কষ্ট হয়, মন ভারাক্রান্ত হয়। আর এই ভারাক্রান্ত মন নিয়ে তারা সংসারের সেবা করে চলে। এইভাবে রেশম কীটের মতো আবদ্ধ হয়ে শেষ হতে থাকে তোমাদের জীবন। তাই তোমরা বেরিয়ে যাও ঠাকুরের কাজে। সারাদিন সমস্ত কাজ করে বিকেলবেলা যে যার মতো 1 ঘন্টা ঠাকুরকে দাও। তাহলে তোমাদের বন্ধ জানলাগুলো আস্তে আস্তে খুলবে, সেখানে আলো প্রবেশ করবে, তোমরাও আনন্দিত হবে। তোমরা আনন্দিত নন্দিত হলে সব থেকে উপকৃত হব আমরা। কারণ সেই আনন্দ চিত্তে যখনই তোমরা রান্নায় হাত দেবে, তখনই সে আনন্দ পৌঁছে যাবে আমাদের শরীরের প্রতিটি কোষের আনাচে কানাচে। ঠাকুর বলেছেন, খাদ্যদাতার মানসিক ভাব বহন করে। তাই তোমরা বেরিয়ে পড়ো। আর ভয় পাবে কেন? কিসের ভয়? বোধ বুদ্ধি নেই। কি বলতে হবে, কি বলবো, যা পারবে তাই বলবে। কোনো মহাপণ্ডিত বা কোনো মহামূর্খ উভয়ই যখন ঠাকুরের কথা বলে, তখন তারা তাদের জ্ঞানের সীমার বাইরে ঠাকুরের কথা বলে। তাই ভয় পাবে না। কাঠবিড়ালির গল্প শুনেছ তো? সেতু বন্ধনের সময় কত বড় বড় সেনা কাজ করছিল, আর তার মাঝে ওই ক্ষুদ্র কাঠবিড়ালিও তার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে প্রভুর সেবায় যুক্ত হলো। আজ এই বড় বড় সেনাদের নাম আমাদের মনে নেই, কিন্তু এই ক্ষুদ্র কাঠবিড়ালির গল্প সবার মুখে মুখেই প্রচলিত। আমাদের অনেক সময় রোগ শোক আসে। আমার একবার কোমরে খুব ব্যথা হয়েছিল। বিয়ের পর স্বামী খেয়াল না রাখলে যেমন স্ত্রী বাপের বাড়ি চলে যায়, তেমনি আমিও কোমরের ব্যথার দিকে কোনো খেয়াল না রেখে ঠাকুরের কাজে নিজেকে যুক্ত রাখলাম। তখন কোমরের ব্যথাও আস্তে আস্তে সেরে গেল। তাই আমরা যদি দুঃখ কষ্টের দিকে নজর দিই, তাহলে দেখবে দুঃখ কষ্ট বাহ! আমাদের দিকে তো বেশ খেয়ালই রেখেছে। তার মানে ও কষ্ট নিয়েই ভালো আছে। আর যেই কষ্ট ভুলে গিয়ে ঠাকুর নিয়ে চলবে, কষ্ট দেখবে ও তো আমার খেয়াল রাখছে না। তখন কষ্ট বলবে, আমি চললাম, এখানে আর থাকা যাবে না। আর কোনো শর্ত রাখবে না ঠাকুরকে ভালোবাসায়। বলবে, তোমার কাছে আমি কিছু চাই না। শুধু তুমি ভালো থেকো। এইভাবে যেই বলতে শুরু করবে, দেখবে তোমার ভালো থাকা এসে যাবে। এক সাধু বসে আছে নদীর তীরে। দেখছে যে পাশ দিয়ে একটা বিছে চলে যাচ্ছে। বিছেটাকে যেই হাতে তুলে নিয়েছে, অমনি বিছে কামড় দিয়েছে। এবারে জলে ফেলবে না ডাঙায় ফেলবে, সেটা তার ব্যাপার। তাই আমার মনে কে বিরাজ করবে, সেটা আমার ব্যাপার। পুরীতে একবার আমার সাথে আমার এক আত্মীয় খারাপ ব্যবহার করেছিল। আমার মন খুব খারাপ হলো। তখন গাড়িতে আসতে আসতে আমি ঠাকুরকে বলেছি যে, ঠাকুর, তুমি আমার মনের মধ্যে এত কম কেন, যে আর একজনের আচরণ আমার মনের মধ্যে ঢুকে আলোড়ন সৃষ্টি করলো? তুমি পূর্ণ হয়ে নেই কেন? তাহলে তো ওর আচরণ আমার মধ্যে ঢুকতে পারতো না, বাইরেই থেকে যেত। এইভাবে ঠাকুরের সঙ্গে যুক্ত থাকতে থাকতে কয়েক মিনিটের মধ্যে আমার মন আগের মতোই ভালো হয়ে গেল। সবাই ভাবে মাতৃ সম্মেলনে বড় মার কথা বলতে হয়। একদমই নয়। গল্পটা হচ্ছে কিভাবে আমরা ঠাকুরকে নিয়ে চলি। বড় মার কথা অবশ্যই বলবে। বড় মা তো আমাদের প্রেরণার স্থল। তাকে দেখে আমরা প্রবুদ্ধ হই। বড় মা একবার গেছেন মাতৃ সম্মেলনে। সেখানে সমস্ত কার্যক্রম হলো।
বড়মা বললেন, "তোমরা ঠাকুরকে নিয়ে যা করছো করো। কিন্তু যার জন্য করছো তার এখন ভোগের সময় হয়ে এসেছে। তাই আমি উঠলাম। তাহলে কার জন্য করছো? ঠাকুরের জন্য। আর আমরা সৎসঙ্গ মাতৃ সম্মেলন করি কি জন্য? আমরা যারা একমত হয়ে ঠাকুরকে নিয়ে চলি, তারা সবাই যুক্ত হওয়ার জন্য।" কিন্তু প্রেম করার জন্য কি কোনো অনুষ্ঠানের প্রয়োজন হয়? তাই আমি বলি, অনুষ্ঠান থাক অনুষ্ঠানের মতো, তুমি প্রেমটা করা শিখে যাও। আমি যখন খাই, তুমি থেকো আমার সাথে। আমি যা করব প্রতিটি ক্ষণে তুমি থেকো আমার সাথে। এইভাবে যে প্রেম করতে পারে, তার কাছে তিনি সবসময় ধরা দেন। উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনা হলো। আমি খুব ভালোভাবে খোঁজ নিলাম যে কোনো গুরুভাই মারা গেছে কিনা। কিন্তু না, যে কয়জন গুরুভাই ছিল তারা কেউই মারা যায়নি। ভাবলাম এত বড় দুর্ঘটনা সবাই কিভাবে বেঁচে গেল? তখন দেখলাম ওটা ছিল প্রার্থনার সময়। তাই কেউ প্রার্থনা, কেউ নাম ধ্যান, কেউ ইষ্টপ্রসঙ্গ নিয়ে ব্যস্ত ছিল। অর্থাৎ সবাই ঠাকুরকে নিয়েই মগ্ন ছিল। যম এসে দেখল যে এরা তো সবাই ঠাকুর নিয়ে ব্যস্ত। এদের ধরবো কি করে? এবারে যে কথাটা শুনে আমি যদি ভাবি যে বিপদের সময় ঠাকুরকে ডাকলে বুঝি আমি রক্ষা পাবো। একদমই পাবে না। কারণ তখন তুমি আগের থেকে সত্য আরোপ করেছো। তাই সবসময় স্বতঃস্ফূর্তভাবে ঠাকুরের সাথে যুক্ত থাকতে হবে। এই হলো বাঁচার নীতি। এভাবেই আমরা বেঁচে থাকি। আনন্দচিত্তে যখন তোমরা ঠাকুরের কাজে সাহায্য করবে, দেখবে তোমাদের পরিবারও আনন্দে পরিপূর্ণ হয়ে থাকবে। আর যা কাজ করবে তাতে তোমার আর ঠাকুরের প্রেমের গল্প থাকবে। আমি প্রেম করি ঠাকুরের সাথে, তোমরাও প্রেম করো। আর প্রকাশ হবে কিভাবে জানো? তোমাদের জীবনটা দিয়ে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। তথ্যসূত্র আলোচনা আশ্বিন ১৪৩১ অক্টোবর ২০২৪ থেকে আলোচনা করলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।